ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দ্রুত শপথের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কখন থেকে বিক্ষোভ চলছে এবং সেখানকার পরিস্থিতি কি এবং বিস্তারিত কি আছে আপনার কাছে এ বিষয়ে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পূর্ব ঘোষিত সময় ছিল অর্থাৎ সকাল 9টা, আমরা কিন্তু দেখেছি সকাল 9টার কিছু পর পরই অর্থাৎ 9:10-15 থেকেই কিন্তু আমরা দেখেছি এই নগর ভবনের সামনে জনতার যে ভিড়, সেই ভিড় শুরু হয়েছে এবং তার প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখতে পাই যে আসলে পুরো যে নেতাকর্মীরা রয়েছেন, নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেন এবং নেতাকর্মীরা এখানে এসে আদালতের যে রায়, সেই রায় বাস্তবায়নের জন্য বারবারই কিন্তু তারা স্লোগান দিতে থাকেন। অর্থাৎ আদালত থেকে যে রায় দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ঘোষণা করে, সেই রায় বাস্তবায়নের জন্য কিন্তু দাবি জানানো হয়। অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে তার শপথ অনুষ্ঠিত বা শপথ অনুষ্ঠানের আয়োজন করার দাবি কিন্তু জানানো হচ্ছে। আমরা এখানকার যারা এসেছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বারবারই বলছিলেন যে পুরো যে দক্ষিণ সিটি কর্পোরেশন রয়েছে, সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ কিন্তু স্থবির হয়ে গিয়েছে একজন মেয়র না থাকার কারণে। তাই আদালতের যে রায় রয়েছে, সেই রায়ের প্রতি সম্মান দেখে সরকার যেন দ্রুত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করান এবং দায়িত্ব বুঝিয়ে দেন, সেই দাবি কিন্তু জানানো হচ্ছে। আমরা যখন এখানে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, আমরা এখানে দেখছি যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরাও কিন্তু এসেছেন। নেতাকর্মীরা এখানে বিভিন্ন স্লোগানে পুরো এলাকাটি মুখর করে ফেলেছে। আমরা যদি নগর ভবনের সামনের কথা একটু জানাতে চাই, নগর ভবনের সামনে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চলাচল বা যান চলাচলের যে পরিস্থিতি, সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। গতকালকেও যেরকম পরিস্থিতি আমরা দেখেছিলাম যে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এখানে আন্দোলনের মুখে, সেটি কিন্তু এবারও আমরা দেখতে পাচ্ছি। নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে কিন্তু তারা এসেছেন এবং যারা এখানে আন্দোলন করছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে সরকার আসলে একজন প্রশাসক বসিয়ে সিটি কর্পোরেশনের যে সেবা নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে, সেটি আসলে কোনোভাবেই খুব বেশি কার্যকর হয় না। অর্থাৎ জনতার যে ভোটে যিনি জিতেছেন তাকেই যেন ক্ষমতা হস্তান্তর করা হয়, সেই দাবি কিন্তু জানানো হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিতে মেয়র পদে যেন ইশরাক হোসেনকে শপথ করানো হয়, সেই বিষয়টি কিন্তু বারবার বলা হচ্ছে। এবং আমরা যদি পুরো যে প্রক্রিয়া বা পুরো যে বিষয়টি আমরা যদি সেটি একটু দেখতে চাই, আমরা কিন্তু দেখছি যে এই যে আন্দোলন, এই আন্দোলন থেকে গতকালকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল 24 ঘন্টার। আজকে যেহেতু আবারও নতুন করে এই আন্দোলন হচ্ছে, আজকের আন্দোলন থেকে হয়তো পরবর্তীতে আরো কোনো কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে কিন্তু একটা ধারণা পাওয়া যাচ্ছে। চলছে এবং এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।